আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নবম বলেন আর 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার বলেন, কোনটি কবে প্রকাশ হবে সেটি নিয়ে বাংলাদেশের একাংশ যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের একটি বড় আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। প্রিয় দর্শক, এ নিয়ে অনেকবার ডেট দিয়েছি, অনেকবার অনেক কথা বলেছি, সম্ভাব্য তারিখ বলেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। প্রিয় দর্শক, সার্কুলার প্রকাশ হওয়ার যে আমরা আপডেটগুলো পেয়েছি তখনকার সময়ে আসলে সবগুলোই সম্ভাব্য ছিল। আপনারা জানেন যে নতুন একজন চেয়ারম্যান এসেছে, তারপর নানা কেস রয়েছে। বিগত যারা 1 থেকে 12তম শিক্ষক যারা পাশ করেছে তারাও একটা দাবি জানিয়েছে। এছাড়াও আছে 18তমতে যারা পাশ করেছে তারাও আদালতে মামলা করেছে। এ নিয়ে আসলে এনটিআরসিও বহুত ঝামেলা পোহাচ্ছে। নানা সমস্যার সমাধান করতে করতে তাদের প্রচুর সময় লেগে যাচ্ছে। এর মধ্যে এনটিআরসির চেয়ারম্যান বদলি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ নিয়েও তারা সমস্যার সংকুলে পড়েছে। এটা আসলে এনটিআরসি এর জন্মগত একটা অভ্যাস। যখন থেকে তারা প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষার ক্ষেত্রে তারা উন্নতি সাধন করতে পারলেও কিন্তু অনেক ক্ষোভ রয়ে গেছে। আগে যেমন কমিটির মাধ্যমে নির্বাচন হতো, তেমন ছিল অহরহর দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির সম্রাজ্ঞী ছিল কমিটির লোকেরা। এখন নতুন একটি সমস্যা হয়ে গেছে কেস মামলা, বিভিন্ন ধরনের কেস, রিট, এ নিয়ে আসলে এনটিআরসি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখন নতুন একটি আমরা নোটিশ দেখতে পেয়েছি। সেই নোটিশটি যদি আপনাদেরকে আমি দেখাই, সেক্ষেত্রে নোটিশটিতে আমরা চলে যাই। নোটিশটিতে এখানে নোটিশটিতে লেখা আছে, নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগৃহীত শূন্য পদের তথ্য যাচাই, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ই-রিকুইজিশনের মাধ্যমে সংগৃহীত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা তা যাচাইকরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। এই রিকুইজিশনে উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা তার তালিকার সফট কপি এক্সেল ফরম্যাটে ও অঞ্চল ওয়ারি এতদার সঙ্গে প্রেরণ করা হলো। প্রেরিত শূন্য পদের সঠিকতা যাচাইপূর্বক সফট কপি সর্বস্থানে কমেন্টস করে কলামে তথ্য সঠিক হলে কারেক্ট, তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে সফট কপি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেইলে এবং হার্ড কপি উপপরিচালক কর্তৃক স্বাক্ষরিত আগামী 3 কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এত তারিখে তারা প্রকাশ করেছে। যে দর্শক, আপনারা জানেন যে সামনেই আসছে ঈদ, অর্থাৎ ঈদুল আজহা। আর ঈদুল আজহার উপলক্ষে একটি বড় বন্ধ থাকবে এবং এই বন্ধর মধ্যে আসলে প্রকাশ করার তো সম্ভবই না। আবার যে অল্প কয়দিন আছে কাছাকাছি, তার মধ্যে ইনকারেক্ট এবং কারেক্টেড একটি যে সমস্যা আছে, সেই সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি আরও কিছু সময় লাগবে সেগুলো সংশোধন করে আবার পাবলিশ করতে। তো বুঝতেই পারছেন, এর জন্য কিছুটা সময় লাগবে। এক্ষেত্রে ঈদের আগে আসলে সার্কুলারটি বাস্তবিকভাবে দেওয়া সম্ভব নয়। এখন যদি এনটিআরসি যদি সুপারফাস্ট হয় বা কোনো সমস্যা যদি না হয়, সেক্ষেত্রে তারা খুবই দ্রুত সময়ের মধ্যে তারা আশা করা যায় সার্কুলারটি প্রকাশ করবে। কিন্তু বেসিক্যালি যদি বাস্তবিক জ্ঞানভাবে আপনারা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আসলে ঈদের আগে কোনোভাবেই সার্কুলার দেওয়া সম্ভব বলে মনে হয় না। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এখন আপাতত তারা কাজ করতেছে যে কোনো ভুল আছে কিনা, যে এই রিকুইজিশন দিছে অর্থাৎ যে শূন্য পদ দিছে তাতে কোনো ভুল আছে কিনা সেগুলো সংশোধন করা নিয়ে। সকল বাধা ও সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।